এভরিওয়ান, মাই ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগত। করলা তিতা বলে অনেকেই এড়িয়ে চলেন, বিশেষ করে বাড়ির ছোটরা। কিন্তু আজকে আমি শেয়ার করব করলা তিতা ভাব দূর করার সিক্রেট মশলা সহ এমন একটি দারুণ রেসিপি, যা বানিয়ে দিলে ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা করলা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী করলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে করলাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে করলাটাকে সুন্দর করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এটাকে ভালো করে মাখিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই লবণ আর হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু করলা তিতা ভাবটা অনেকটাই কেটে যায়। এরপরের প্রসেসটা শুরু করা যাক। এবারে আমি পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কুচিয়ে, দেখুন পেঁয়াজটা আমার একদম কোচানো কমপ্লিট। এবারে আমি কেটে নেব টমেটো। ঠিক সেম প্রসেসে একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। দেখুন টমেটোটাও আমার একদম কোচানো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি রান্নার প্রথম পর্বে। কড়াইতে সামান্য সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল কুচি, কয়েক টুকরো আদা কুচি, টমেটো কুচি আর সামান্য লঙ্কা। এবারে এগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা মুগ ডাল। এই মুগ ডাল আর নারকেলের কারণে রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ হবে। ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে আপনারা সবসময় খুব সহজ আর সরল আর দারুণ ঘরোয়া রেসিপি দেখতে পান। তাই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তে নতুন কোনো ভিডিও মিস না করেন। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে সব কিছু একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেবো। 10 মিনিট পর দেখুন লবণ আর হলুদ মাখানো করলা থেকে কতটা জল বেরিয়েছে। এবারে হাত দিয়ে চিপে চিপে করলাটাকে তুলে নেব। দেখুন আমার এখানে তোলা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এবারে করলাগুলোকে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে এক এক করে তুলে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা টমেটো, নারকেল আর মুগ ডালের মিশ্রণটাকে একটি মিক্সিং জারে ঢেলে নিলাম। আর সাথে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। এবারে এটাকে একটু ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এবারে পরের ধাপে যাওয়া যাক। একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আর তাতে দিলাম ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা জিরে, মৌরি আর মেথির দানা। এই ফোড়নটা অবশ্যই দেবেন। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে বানিয়ে রাখা সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু আমি কোনো রকম আর মশলা অ্যাড করব না, যেহেতু আমি পেস্টটা বাটার সময়ে মশলা দিয়েছিলাম। আর হ্যাঁ, পেস্টটা বাটার সময়ে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, তো সেই কারণে আর কোনো রকম মশলা অ্যাড করলাম না, শুধু হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু এতে মুগ ডাল দেওয়া আছে তাই কড়াইতে একটু আঠালো ভাব হয়ে আসবে, তাই গ্যাসের আঁচটা একদম কমিয়ে মাঝারি আঁচে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না একদম তেল ছাড়তে শুরু করে। দেখুন এটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা করলাগুলো। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মতো ফুটতে দেবো। ঢাকাটা খুলতেই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে এই রেসিপিটা। আমাদের স্পেশাল করলার তরকারি একদম রেডি। এইভাবে রান্না করলে ওকে খাওয়ালে তিনি বুঝতেই পারবেন না যে এটা করলার রেসিপি। তিতা ভাব একদমই থাকে না। আজকের এই চমৎকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।